আচ্ছা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাকে আপনাকে মায়া করে মহাব্বত করে ভালোবেসে জালিসুর রহমান তথাপিতি জান্নাতের বাগানে আসবার বাসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত সংখ্যা হাদিসে মুবারাকা, একখানা হাদিসে মুবারাকা পাঠ করেছি। আয়াত ও হাদিসটাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সকলেই বলেন আমিন। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিলের বড় দাম। এটাকে হাদিসের ভাষা মতো বলা হয়েছে জান্নাতের বাগান। এই বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাকে কবুল করে নাই। গ্রামে হাজারো মানুষ আছে, রাস্তাঘাটে হাজারো মানুষ আছে, সকলকেই আল্লাহ কবুল করে নাই বিদায় এখন পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই। বাড়ি থেকে নিয়ত করে আসছে যে আজকের মাহফিলে যাব, কিন্তু এসে বাজারে বেড়াইতেছে। তাহলে কে এই মাহফিলে আসছে বসছে কি তারা? আল্লাহ তাদেরকে কবুল করে নাই। যাদেরকে কবুল করছেন তারাই মূলত এই মাহফিলে আসছে। মানুষ সংখ্যালঘু কম হলেও আমরা যারা আসছি, যতক্ষণ কোরআনের কথা হবে, যতক্ষণ হাদিসের কথা হবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার হলে বলতে পারবো তো ইনশাআল্লাহ। এটা বড় দামি মাজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মজমায় যে বসবে, কোরআনের মজমায় যে বসবে, হাদিসের মজমায় যে বসবে, যেখানে কোরআন শিখা হয়, যেখানে দ্বীন শিখা হয়, এই সমস্ত মজমায় যারা বসবে, আল্লাহর পয়গম্বর বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 থেকে 70 বছর একটানা নফল ইবাদত করলে যেই সওয়াব, আজকে আমরা মাহফিলে যারা আসছি বসছি তার থেকেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অনেকেই মনে করতেছে যে মাইকের আওয়াজ তো বাহিরে যাচ্ছে, তো আমরা মাইকের আওয়াজে আমরা ওয়াজ ঘরে বসেই শুনবো। তাহলে তাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনাদের এখানে কি বলে? ছেলে বিয়ে করাইলে কি বলে? বিয়াই বাড়ি বলে না কি বলে? বিয়াই বাড়ি। তো বিয়াই বাড়ি গেছেন, দাওয়াত করছে বিয়াই সাহেব, অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে, বিয়াই বাড়ি গেছেন বেড়াইতে। দেখতেছেন বিয়াই সাহেব অনেক সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, দামি দামি খানার আয়োজন করেছে, কোরমা, খেজুর, পোলাও, পায়েস, খানার কোনো অভাব রাখে নাই। বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন গ্রান অনেক খানার, কিন্তু আপনি ওই প্যান্ডেলে না বসে, চেয়ার টেবিলে না বসে, খানা ওই প্লেট সামনে নিয়ে না বসে, যদি আপনার বাড়ির চতুর্পাশ দিয়ে শুধু ঘোরেন আর ঘোরেন, বলতেছেন গ্রাম তো পাওয়া যায়, তাহলে বলেন তো ওই গ্রাম পাইলে কি পেট ভরবে? জোরে বলেন না কেন? পেট ভরবে না। ঠিক ততরূপ যেই সমস্ত মানুষ চিন্তা করতেছে যে আমরা বাড়িতে শুয়ে শুয়ে শুনবো, আমরা ঘরে বসে বসে শুনবো, তারা হইছে ওই বিয়াই বাড়ি যায় এলাকা ঘোরার মতো, যে খানা যেমন পেটে যাবে না, ঠিক ততরূপ এই মাহফিলে না আসলে ওই বাড়িতে শুয়ে থেকে ওই ওয়াজ শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য আমি আমার আলোচনার শুরুতেই বলবো, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে মেহমানদেরকে নিয়ে আসছেন, তাদের সামনে যদি আপনারা না আসেন, কেমন যেন মেহমানকে অপমান করা হলো। কথা কর ঠিক না বেঠিক?
মেহমানকে দাওয়াত দিছেন, বিয়ে বাড়িতে আসছে, এখন এই বিয়ে কাছে বসে যদি দুই এক কথা না বলে, যদি শুধু বাহিরে বাহিরে ঘুরে, এই বিয়ে আর কোনোদিন আসবে? কথা বলেন, আসবে? না না না, আর যাওয়া যাবে না। বিয়ে আমারে ঘরে রাইখে সে বাইরে বাইরে ঘুরে, তো বিয়ে আমারে সময় দেয় না, আমার সাথে কথা বলে না, ওই বিয়ে বাড়ি আমি আর যাব না। এই জন্য বিয়ে যেমন অসম্মান হয়, ঠিক ওলামায়ে কেরামরা আসছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে আসুন, এখানে বসুন, কোরআনের কথা শুনুন, হাদিসের কথা শুনুন। এই কোরআনের কথা শোনার পরে হাদিসের কথা যদি শুনি, এই কোরআন হাদিসের কথা শুনলে আমার আপনার দিলটা নরম হবে, হতে পারে এই মাহফিলের কারণে আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। আর যখন আমাকে আর আপনাকে আল্লাহ কবুল করবেন, তখন আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাহফিলে আসবো, বসবো। সম্মানিত হাজিরিন, কোরআন অনেক দামি। কোরআনকে যে মহাব্বত করেছে, এই কোরআনকে যে ভালোবেসেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও লাভবান দিয়েছেন, দুনিয়াতেও ইজ্জত দিয়েছেন, দুনিয়াতেও সম্মান দিয়েছেন। এই কোরআনকে যে মহাব্বত করবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে আপনারা আসছেন, বসছেন, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আপনারা কি আমার কথা বোঝেন? কথা কি বোঝা যায়? কেমন বোঝেন? আপনাদের এখানে যারা কানে শোনে না, তাদেরকে কি বলে? ঠসা বলে। আমি এক পাহাড়ে ওয়াজ করতে গেছিলাম, সেখানে বলে আরকালা। ঠসারে কি বলে? আরকালা। তো আপনাদের এই অঞ্চল, পাবনা এই অঞ্চলের মানুষ যত ঠসা বোঝেন, তো আপনাদের ভাষায় বলি। তো এক ঠসা একটা গরু নিয়ে যাইতেছে, তো রাস্তার মাঝখানে আর এক ঠসার সাথে সাক্ষাৎ। এই ঠসা সালাম দেওয়া বলতেছেন, ভাই গরু কত দিয়া কিনলেন? কি প্রশ্ন করছেন? গরু কত দিয়া কিনলেন? এই গরুওয়ালা হারকালা বা ঠসা ইনি বলতেছেন, ভাই 5 কেজি করে হয়। আচ্ছা বলেন তো, প্রশ্ন আর কথায় মিল আছে? তো ওই আরকালা বলতেছেন, ভাই 70,000 টাকা দিয়ে কিনলে ভালোই হয়েছে। যার গরু সে বলতেছেন, ভাই বেশি না, নিজেরাই খায়। কথা কাজে মিল আছে? বলেন তো, কথা কাজে মিল আছে? ঠিক আমি আপনাদেরকে বলবো, আমি যে কথা বলবো, এই কথা যদি ঠসার মতো আর আলকালার মতো শোনেন, আমি বুঝাইতেও মজা পাবো না, আর আপনারাও শুনেও মজা পাবেন না। এই জন্য দিলের কানটা লাগায় শুনবেন, হেদায়েতের মালিককে। আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চাহেতে আজকের এই মাহফিল থেকে আমাকে আপনাকে হেদায়েত দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে। হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম্পাজরের হাড় থেকে। কথা বলেন ঠিক কিনা? হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম্পাজরের হাড় থেকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, বুঝলো না জনগণে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঠিক কিনা যারা বলেন? আমাকে আপনাকে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? যেই কথা বলতেছিলাম, এই মাহফিল আসছি, এই মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। অনেকেই তো আসে, এই কথাগুলো আমি অনেক মাহফিলে বলি। কথাটা কি, এখনকার মাহফিল হয় প্রচুর পরিমাণ, কিন্তু মাহফিলের দ্বারা মানুষের হেদায়েত হয় না। কথা কান ঠিক না বেঠিক? প্রত্যেকটা গ্রামে 2টা 3টা 4টা করে মাহফিল হয়, কিন্তু মানুষের হেদায়েত খুব কম। কারণ কি?
কারণ হচ্ছে আমি রিসার্চ করে পেয়েছি 3টা কারণে মানুষের হেদায়েত হয় না। 1 নাম্বার কমিটির কারণ, মাহফিল ইন্তেজামিয়া কমিটিরা যখন বক্তাকে দাওয়াত দেয় তখন তাদের নিয়ত থাকে এবং বক্তাকে বলে হুজুর মাহফিল কিন্তু জমাইতে হবে। কি করতে হবে? মাহফিল জমাইতে হবে, আলোচনা ভালো করতে হবে। বক্তা, 2 নম্বর হচ্ছে বক্তা চিন্তা করে যে মাহফিলতে তো আমি যাবই, আমি যদি না জমাইতে পারি, টক ঝাল মিষ্টি কথা যদি না বলতে পারি, তাহলে তো মাহফিল জমবে না, পরের বছর আর দাওয়াতও পাবো না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে মাহফিল কমিটি দাওয়াত দেওয়ার সময় হুজুর মাহফিল জমাইতে হবে, আর বক্তাও চিন্তা করে মাহফিল না জমাইলে আমি আর মাহফিল পাবো না। আর 3 নাম্বার হচ্ছে আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা কি করেন? আপনারা চিন্তা করেন যে বাড়ি থেকে তো বের হলাম, আগে যাব বক্তার চেহারা দেখব, বক্তার চেহারা যদি ভালো হয় তাহলে কিছু আলোচনা শুনবো, আর যদি বক্তার কণ্ঠ ভালো হয় তাহলে আলোচনা শুনবো। আসলে এই 3টা নিয়তের কারণে, 3 জনের নিয়তি গরমিল থাকার কারণে এই মাহফিলগুলা হয় বেশি, হেদায়েত পায় কম। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন নাকি আওয়াজ শুনতে আসছেন? ওয়াজ যদি আপনি শোনেন তাহলে আপনার দিল গরম হবে, আর আওয়াজ যদি আপনি শোনেন আপনার গান গরম হবে। আর আওয়াজটা হচ্ছে কণ্ঠ সুন্দর, বক্তার কণ্ঠটা মাশাআল্লাহ ভালো রে, একটু আলোচনা শুনেই যাই। আল্লাহ আমাদের মাহফিল কমিটি, বক্তা শ্রোতা উভয়কে হেদায়েতের উদ্দেশ্য কথা বলবার শুনবার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কথাটা কার? আল্লাহ বলতেছেন তার পয়গম্বরকে। কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার প্রেরিত রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। কথাটা কার? আল্লাহ বলছেন যে আমি আর আপনি যদি রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহকে আমরা আমাদের জন্য পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ এটা নিজেই শিখিয়ে দিয়েছেন। কেমনে? উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। আমাদের এই অঞ্চলে যে চেয়ারম্যান, ধরেন চেয়ারম্যানের কাছে কি সবাই সবসময় যেতে পারে? বা আরেকটু বড় লেভেলে যায়, ধরেন এমপি মশাইয়ের কাছে সবাই কিন্তু যাইতে পারে না। যাইতে পারে কি? তো আমার চিন্তা হচ্ছে আমার এমপির কাছে যেতে হবে। আমি একজন জ্ঞানীবান মানুষ, এমপিকে কিভাবে ধরা যায়, কিভাবে তার কাছে যাওয়া যায় বুঝতে করতে চিন্তা ভাবনা করলাম, এই এমপি যাকে বেশি মহব্বত করে আমি তার কাছে যাব। খুঁজা খুঁজা দেখতেছি যে তার একটা ছোট্ট একটা 8 বছর একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। তো আমি এই মেয়েটাকে আদর করি, তার কাছে যাই, মামুনি কেমন আছো, একটা লজেন্স কিনে দেই, একটা চিপস কিনে দেই। এরকম ভাবে যখন তাকে ভালোবাসা শুরু করছি, তো আস্তে আস্তে একদিন এমপি দেখে, 2য় দিন দেখে, 3য় দিন দেখে, আস্তে আস্তে যখন দেখতেছে না রে এই লোকটা তো আমার মেয়েকে অনেক ভালোবাসে, তখন এমপির সাথে আপনার কথা বলতে যেতে হয় না, এমপি নিজেই বলে ভাইজান আপনার বাড়ি কোথায়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার রাসূলকে আমি সবচেয়ে মহব্বত করি, আমি হাবিবুল্লাহ বলেছি, আমি আমার হাবিব বলে ডাক দিয়েছি। আমার রাসূলকে আমি অনেক মহব্বত করি, আর আমার রাসূলকে যে মহব্বত করবে, আমার রাসূলকে কেউ মহব্বত করলে আমার কাছে তার আসতে হবে না, আমি আল্লাহ তার কাছে অটো চলে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার কাছে কি চলে? অটো চলে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নত নিয়ে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
রসুলকে মহব্বত করতে হলে রসুল যেই জামা পরেছে সেই জামাটা আমার গায়ে লাগাইতে হবে। রসুল যেইভাবে চুলের কাটিং দিয়েছে সেই কাটিংটা আমাকে দিতে হবে। রসুল যেইভাবে দাড়ি রেখেছে সেইভাবে আমাকে দাড়ি রাখতে হবে। রসুল যেই কাজ নিজে করেছে সেই কাজ আমাকে আপনাকে করতে হবে, তাহলেই রসুলকে ভালোবাসা হবে। কথা কোন ঠিক না ঠিক? আজকে তো মুসলমানের চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্বই বোঝা যায় না। হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, এটা বোঝা যায় না, কারণ তার মুখে দাড়ি নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য রসুলকে মহাব্বত করার দরকার আছে না নাই? রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলকে যখন মহাব্বত করব, রসুলকে যখন ভালোবাসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করবে, আর আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান একটু দিলটা নরম করে দিবেন। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমি অতি সংকীর্ণ কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অনেক মায়া করে মহাব্বত করে পাঠাইছেন দুনিয়াতে। আমাকে আর আপনাকে আল্লাহ জাহান্নামে ফালানোর জন্য আল্লাহ বানাই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি যে মানুষ জাতি বানাইলা, তুমি যে মানুষকে জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট লাগবে না? কি বলছেন? তোমার কি কষ্ট লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা তোমাকে আমি কিছু বানাইতে বললাম, তুমি কিছু বানাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডেমাডোরা অনেক কিছু বানাইছে। আল্লাহ বলছেন যে তাহলে তুমি এগুলা ভেঙে ফেলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভেঙে ফেলার কথা বলছে, মুসা আর ভাঙে না। এই মুসা ভাঙো না কেন? বলে আল্লাহ কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। এত কষ্ট করে বানাইছি, কোনো ভালো হয় না, তারপরেও বানাইছি যেহেতু, এখন ভাঙতে আমার কষ্ট লাগে। আল্লাহ কেমনে ভাঙবো? আল্লাহ বলেন, ও মুসা, আমি মানুষকে বড় মহব্বত করে বানাইছি, বড় ভালোবাসা বানাইছি। আমি এই মানুষ জাতিকে জাহান্নামে ফালানোর জন্য বানাই নেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে আল্লাহ মহাব্বত করে বানাইছেন। যদি কোনো মানুষ আল্লাহকে একবার, মাওলাকে, রব্বে কারিমকে আল্লাহ বলে একবার ডাক দিতে পারে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই যে দেখো পাবনার ভিতরে এক মাহফিলে বসে কিছু পাগল বান্দাগুলা আমি আল্লাহকে রব বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতের ভিতরে বড় জোশ মেরে গেছে। ও বান্দারা, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই সে আমার আল্লাহ। যে আল্লাহ বলছেন তোমরা আমার রসুলকে মহাব্বত করো, রসুলকে ভালোবাসো। আজকে বাংলার জমিনে যেই রসুলকে না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কিছুই বানাইতেন না, সেই নবীকে নিয়েও এই বাংলার জমিনের কিছু কুলাঙ্গারেরা, কিছু নাফরমানেরা, কিছু বেয়াদবরা কুদুক্তি করে। চিল্লাবেন ঠিক না ঠিক? মুসলমান পয়গম্বরকে ভালোবাসার কথা বলেছে আমার আল্লাহ, আর আমি আর আপনি পয়গম্বরকে ভালোবাসতে পারি না। পয়গম্বরকে সাহাবায়ে কিরাম কি পরিমাণ ভালোবাসছেন, কি পরিমাণ তাদের মেজাজ ছিলেন, কেমন ভালোবাসছেন। আল্লাহর এক বুজুর্গ সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি যদি আমাকে সাহাবায়ে কিরামের জামানায় পাঠাইতা, পয়গম্বরের জামানায় যদি তুমি আমাকে পাঠাইতা, আল্লাহ আমি পয়গম্বরকে দেখতাম, ইসলাম গ্রহণ করতাম, আমার দাম কত বেড়ে যেত। ও আল্লাহ তুমি আমাকে পয়গম্বরের জামানায় কেন পাঠাইলা না? এই বলে প্রতিনিয়ত দোয়া করতেছে। ও মুসলমান, একটু দিলটা নরম করে দিবেন, একটু ঠান্ডা মাথায় শুনবেন। এইরকম ভাবে যখন দোয়া করতেছে একদিন দুই দিন প্রতিনিয়ত এইভাবে দোয়া করতেছে, হঠাৎ করে একদিন স্বপ্ন যুগে রাসূলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতেছেন পয়গম্বর একটা গাড়িতে কয়েকজন সাহাবীকে নিয়ে এক জায়গায় যাইতেছেন। এমন সময়
পয়গম্বর যখন যাইতেছেন, ওই লোকটা যেই বুজুর্গ সবসময় দোয়া করে, উনি রাস্তায় দাঁড়ানো, আল্লাহর পয়গম্বর তাকে ইশারা দিলেন, তুমি এদিকে আসো, তুমি আমাদের গাড়িতে ওঠো। ওই বুজুর্গটা স্বপ্নে দেখতেছেন যে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাড়িতে উঠায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাড়িতে উঠায় নিয়ে আবার রওনা করলেন। যাইতে 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 কিছু রাস্তা যাওয়ার পরে একটা রাস্তা ভাঙা পড়ছে, এমন ভাঙা যে রাস্তা দিয়ে গাড়ি যাইবে না, সামনে আর অগ্রসর হওয়া যাবে না। এবার ওই বুজুর্গ যাই হোক, যেই কথা বলতেছিলাম যে এবার ওই সাহাবী, ওই আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করলেন যে সামনে তো রাস্তা ভাঙা, কিভাবে এই রাস্তাটা ভরাট করা যায়, তারপরে আমি সামনের দিকে যাব। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এবার ওই লোকটা যখন নাইমা চিন্তা করতেছেন কিভাবে ভরাট করা যায়, গাড়ির ভিতরে আরো কিছু সাহাবী ছিলেন, তারা আর বসে থাকে নাই, সবগুলা সাহাবী নেমে একজন ওই গর্তের ভিতরে শুয়ে পড়ছে, তার উপর আরেকজন শুয়েছে, তার উপর আরেকজন শুয়েছে, এইভাবে শুয়া শুয়া একবার এই গর্তটা ভরাট করছে। পয়গম্বরের গাড়ি তাদের উপর দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইটা দেখার পরে এই লোকটা ঘুম ভেঙে গেছে, আল্লাহকে দোয়া করে, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের আনা সম্ভব না, আল্লাহ তুমি পয়গম্বরের জামানা আমাকে পাঠাও না, এটাই ভালো হয়েছে। কারণ আমি যদি পয়গম্বরের জামানায় থাকতাম তাহলে হয়তো আমি আমার জীবনটা পয়গম্বরের জন্য দিতাম না, যেমন সাহাবায়ে কেরাম দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পয়গম্বরের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আসলে আমি দূরে থেকে আসছি, আমি যখন স্টেজে উঠি আমাকে হুজুর বলছে যে 1 ঘন্টা আলোচনা করবেন। আমি সেই হিসাবে আলোচনা করতেছিলাম, কারণ হুজুর আসছে, আসলে হুজুরকে বসিয়ে রেখে আমি আলোচনা করব না। যে কথাগুলো ভাঙা ভাঙা কথা বললাম, অগোছালো কিছু কথা, আসলে এই আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে আসলে কোনো কিছু বোঝানো যায় না। আমি আমার আলোচনা চাইছিলাম 1 ঘন্টা, কারণ আমাকে বলছে 1 ঘন্টা, কিন্তু বক্তাকে স্টেজে ওঠার সময় যেটা বলা হয় ওই অনুযায়ী বক্তা চলবে। যেহেতু হুজুর আসছে, হুজুরকে বসিয়ে রেখে আমি আর লম্বা আলোচনা করব না। আমি যে ভাঙা ভাঙা কথা বললাম, এই কথার উপরে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।